যদি আপনার অ্যাকাউন্ট খোলা থাকে তো সেক্ষেত্রে আপনি বিউপি এলএমএস এর লগইন পোর্টালে গিয়ে খুব সহজেই লগইন করতে পারবেন। এখানে জাস্ট আপনার ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিলে আপনি খুব সহজেই লগইন করতে পারবেন। তো এলএমএস এ প্রবেশ করার পরে আমি কিছু অ্যাপিয়ারেন্স এখানে দেখতে পাচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছি বাম সাইডের দিকে স্টার্ট, ড্যাশবোর্ড, প্রোফাইল, গ্রেডস, মেসেজ, প্রেফারেন্সেস, লগ আউট। একদম ডান সাইডে উপরের দিকে যদি যাই আমি দেখতে পাবো যে এখানে একটা প্রোফাইল পিকচার, তারপর এখানে সেটিংস অপশন, মেসেজ অপশন, তারপর নোটিফিকেশন, তারপর হচ্ছে একটা চোখের মতো একটা সাইন। একদম নিচের দিকে বা মাঝের দিকে যদি আমি যাই তো সেক্ষেত্রে আমি দেখতে পাবো যে এখানে আমার নাম দেওয়া আছে এবং আমার একটা পার্সোনাল ড্যাশবোর্ড এখানে শো করছে। তো এই ড্যাশবোর্ডের মধ্যে আমি মেসেজ, প্রোফাইল, সেটিংস, গ্রেড দেখতে পাচ্ছি। এবং আমি যদি নিচের দিকে যাই তো সেক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি যে রিসেন্ট অ্যাক্সেস কোর্স। তারপর আরো নিচে যদি যাই তো সেক্ষেত্রে আমি কোর্সেস দেখতে পারবো যে আমার কি কি ধরনের কোর্স আছে সেটা আমি দেখতে পাচ্ছি। আর এই সাইডে আমি এই ডান সাইডের দিকে টাইম লাইন দেখতে পাচ্ছি আমি। তো টাইম লাইনের নিচে আমরা বিভিন্ন রকমের ব্লক দেখতে পাচ্ছি। এই ব্লকগুলো অ্যাকচুয়ালি কাস্টমাইজ করা যায়, পরবর্তীতে আমরা এটা শিখব কিভাবে কাস্টমাইজ করা যায়। তো টাইম লাইনের ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন টাইম লাইনে আমরা এটা দেখতে পারি। তো এখন যদি একটু বিস্তারিত আমি বলি তো প্রথমেই আমি একদম প্রোফাইল পিকচার থেকে আমি শুরু করি যে আমার প্রোফাইল আমি কিভাবে এডিট করব। তো প্রোফাইল এডিট করার জন্য আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি প্রোফাইল নামে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে আমার নাম দেখাচ্ছে এবং বিভিন্ন অপশন আমি এখানে পাচ্ছি। তো এখানে ইউজার ডিটেলস যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে এডিট প্রোফাইল নামে একটা অপশন পাবো আমি। সেখানে আমি ক্লিক করলে এখানে আমি আমার প্রোফাইলটা আমি আপডেট করতে পারবো। তো এখানে আমার নাম আছে, তারপর ইমেল অ্যাড্রেস। একদম নিচের দিকে যদি যাই তো সেক্ষেত্রে এখানে আমি আমার একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারবো, আমার পার্সোনাল ডেসক্রিপশন। তারপরে হচ্ছে এখানে আমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করার অপশন আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি একটা ছবি চুজ করার জন্য একটা অপশন পাবো। এখানে আপলোড এ ফাইল, এটা ক্লিক করা আছে অলরেডি বাই ডিফল্ট। তো আমি এখানে যদি হচ্ছে যে চুজ ফাইল, তো সেক্ষেত্রে আমি আমার সরাসরি আমার কম্পিউটার থেকে আমি একটা পিকচার চুজ করতে পারবো আমার প্রোফাইল পিকচার হিসেবে। তো অলরেডি আমি এখানে একটা পিকচার এখানে আছে, রাখা আছে আমার, সেটা আমি চুজ করলাম এবং ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে আমার প্রোফাইল পিকচারটা এখানে চুজ হয়েছে। তো আমি এখানে যদি আপলোড দেই তাহলে এখানে আপলোড হয়ে যাবে। তো এভাবেই অ্যাকচুয়ালি আমি আমার পার্সোনাল ডিটেলস ইনফরমেশনগুলো আপলোড করে আপডেট করে আমি যদি আপডেট প্রোফাইল দেই, এখানে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমার প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। প্রোফাইল ইউজার ডিটেলস এর পরে আমি দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড পলিসি নামে একটা অপশন আছে। তো এখানে বিভিন্ন প্রাইভেসি পলিসি যেটা আমার অ্যাডমিনিস্ট্রেটর আমাকে দিয়েছে সেটা এখানে থাকবে। তারপরে কোর্স ডিটেলস, আমার যদি কোনো কোর্স থাকে সেটা এখানে থাকবে। এখানে আমার সি প্রোগ্রামিং এর একটা কোর্স দেখাচ্ছে। তারপরে মিসেলেনিয়াসে এখানে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন ফোরাম, তারপর হচ্ছে ব্লগ, ইটিসি এখানে আছে। তারপর রিপোর্টস, আমি এখানে আবার বিভিন্ন রিপোর্ট আমি এখানে দেখতে পাবো। তারপর লগইন অ্যাক্টিভিটিস এখানে দেখতে পাচ্ছি যে আমার লগইন হিস্টোরি, তো সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এভাবেই আমি আমার প্রোফাইল কাস্টমাইজ করতে পারি। এরপরে আমি যেটা দেখব সেটা হচ্ছে আমি এখানে মেসেজ অপশনটা আছে। তো আমি মেসেজ অপশনে যদি যাই সেক্ষেত্রে আমি আমার মেসেজ অপশনের বিভিন্ন কন্ট্যাক্ট ইনফরমেশন দেখতে পারবো। এলএমএস এ আমার যেসব কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্ট পার্সন থাকবে, স্টুডেন্ট বা টিচার বা অ্যাডমিনিস্ট্রেশনের কেউ যদি থাকে তাকে আমি এখানে মেসেজ করতে পারবো। তো এটা গ্রুপ এসএমএস এর ক্ষেত্রে এখানে শো করবে এবং প্রাইভেট এসএমএস এর ক্ষেত্রে এখানে শো করবে। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা মেসেজ দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি। এখানে সেটিংস অপশনে যদি আমি ক্লিক করি তো সেক্ষেত্রে সেটিংস অপশনে আমি বিভিন্ন অ্যাপিয়ারেন্স আমি এখানে দেখতে পাচ্ছি যে ইউজার অ্যাকাউন্ট, এখানে এডিট প্রোফাইল অলরেডি আমরা দেখেছি, চেঞ্জ পাসওয়ার্ড, প্রেফার্ড ল্যাঙ্গুয়েজ, ফোরাম প্রেফারেন্স, এডিটর প্রেফারেন্স, এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলার অ্যাকচুয়ালি কাস্টমাইজ আমি করতে পারি।
ফর এক্সাম্পল আমি নোটিফিকেশনের কথা যদি বলি বা নোটিফিকেশনকে যদি আমি প্রেফারেন্স করি, তো সেক্ষেত্রে সেখানে আমি বিভিন্ন রকমের নোটিফিকেশন আমি এখানে সিলেক্ট করতে পারবো, যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এখান থেকে চুজ করে আমার মতো আমি কাস্টমাইজ করে নিতে পারবো নোটিফিকেশনটা। তারপরে আমি যদি ব্যাকে যাই আবার, সেক্ষেত্রে এখানে ব্লগস দেখতে পাচ্ছি, তারপর এখানে ব্যাজ দেখতে পাচ্ছি। তো ব্যাজের ক্ষেত্রে আমরা একটা টিউটোরিয়াল সামনে করব, যে টিউটোরিয়ালের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো যে ব্যাজের কিভাবে ইউজ করতে হয়। তো আমি প্রাথমিক পর্যায়ে একটু বলে রাখি যে ব্যাজ হচ্ছে স্টুডেন্টদের বিভিন্ন চ্যালেঞ্জ টিচার দিতে পারে, এবং সেই চ্যালেঞ্জগুলা যদি স্টুডেন্টরা ফুলফিল করতে পারে কোর্সের মাধ্যমে, তো সেক্ষেত্রে সে একটা ব্যাজ পাবে বা রিওয়ার্ড হিসেবে। তো এইটা অ্যাকচুয়ালি টিচার কাস্টমাইজ করতে পারেন। তো এটা সম্পর্কে বিস্তারিত একটা টিউটোরিয়াল থাকবে, সো আমি এখন এটা দেখাচ্ছি না। এরপরে গ্রেডস এর ক্ষেত্রে যদি আমি দেখি, তো গ্রেডস এ আমি যদি যাই, ক্লিক করি, এখানে অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং নামে যেহেতু কোর্স আমার আছে, তো আমার কোর্স দেখাচ্ছে এখানে। তো আমি কোর্সে প্রবেশ করলে আমার স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিস অনুযায়ী বা তাদের যে গ্রেড, সেই গ্রেড বুক আমি এখানে দেখতে পাবো। যেমন আমি অ্যাটেন্ডেন্স, তারপরে অ্যাসাইনমেন্ট, টোটাল কোর্স টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি। তো এখানে আরো কাস্টমাইজ করা যাবে, যে আমরা হয়তোবা বিভিন্ন রকমের কাস্টমাইজ করতে পারবো। তো গ্রেড বুক সেটআপ নামে একটা টিউটোরিয়াল আমার থাকবে, সেখানে আমি এই ব্যাপারগুলো আরো বিস্তারিত আলোচনা করব। একদম শেষ পর্যায়ে আরো যদি কিছু দেখতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমি অলরেডি সেটিংস অপশন নিয়ে ডিসকাস করেছি, তারপর মেসেজ অপশন নিয়ে ডিসকাস করেছি। নোটিফিকেশন হচ্ছে যে এখানে আমার টোটাল যে এলএমএস এর যত নোটিফিকেশন সবগুলো এখানে থাকবে। তো এখান থেকে ক্লিক করলে আমরা নোটিফিকেশন দেখতে পাবো। তারপর এখানে একটা আই দিয়ে যে চিহ্ন দেখা যাচ্ছে চোখের মতো, তো এখানে ক্লিক করলে অ্যাকচুয়ালি নাইট ভিউ দেখতে পাবো। অনেক সময় দেখা যায় আমরা রাতে হচ্ছে যদি এলএমএস ইউজ করি, তো সেক্ষেত্রে এটা আমাদেরকে একটু সাপোর্ট দিবে। আপাতত এই টিউটোরিয়ালে আমি এতটুকুই দেখাচ্ছি। ধন্যবাদ সবাইকে। নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।